17ই মে তোমরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন এক্সাম দিতে বসবে। আমরা কিছু স্যাম্পল কোশ্চেন এর আগে নিয়ে এসেছিলাম, যথারীতি নিয়মে আজকেও নিয়ে এসেছি। তোমাদেরকে এটা ধারণা দিবে যে পরীক্ষায় কীরকম টাইপের প্রশ্ন আসে এবং তোমাদের এই প্রশ্নগুলো সলভ করলে অ্যাট দ্য সেম টাইম কী হবে, কনফিডেন্সটা বিল্ড আপ হবে। তাই আজকেও কিছু স্যাম্পল কোশ্চেন নিয়ে এসেছি। তাই কথা না বাড়িয়ে আমরা স্যাম্পল কোশ্চেন ঢুকে দিই। কি বলতেছে এখানে? বলতেছে যে কোনটা হ্যান্ডারসন হ্যাসেলবাখ ইকুয়েশন। খুবই সহজ, অপশন সি, পিএইচ ইকাল টু পিকেএ প্লাস লগ সল্ট ডিভাইডেড বাই অ্যাসিড। একটু দয়া করে খেয়াল রাখবো ভাই, এখানে যাতে কোনো রকমভাবে মিস্টেক না হয়। এখানে এ আর সি হুবহু সেম, একখানে আছে উপরে অ্যাসিড আর নিচে সল্ট, আর আরেক জায়গায় আছে সল্ট ডিভাইডেড বাই অ্যাসিড, মানে উপরে অ্যাসিড আর নিচে উপরে সল্ট আর নিচে অ্যাসিড। তাই এখানে একটু খেয়াল রাখবো, হ্যাঁ, যে উপরে সল্ট আর নিচে অ্যাসিড। তাই এটা কারেক্ট অ্যান্সার। এইটা ভুল করা যাবে না, একটু খেয়াল রাখি। আমি আরেকবার ফাইনালি বলতেছি, উপরে হবে লবণ, নিচে হবে কি অ্যাসিড, বা বাংলায় বললে আমরা যদি অম্ল বলতে পারি। ওকে, এটা একটু খেয়াল রাখবো। পরবর্তী কোশ্চেন এখানে বলতেছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন কার কার সূত্রের সমন্বয়ে গঠিত? কার কার? চার্লস, বয়েলস আর অ্যাভোগাড্রো। মনে রাখো এই অপশন, বাকিগুলো ভুল। তার মানে তিনটা বিজ্ঞানীর পৃথক পৃথক সূত্রটাকে কম্বাইন করে আমাদের আইডিয়াল গ্যাসের ইকুয়েশন পাওয়া যায়। সে কি চার্লসের সূত্র? চার্লসের এখানে সূত্রে কি স্থির বলতে পারবেন? পি স্থির। পি স্থির মানে কি? আচ্ছা, এটা বাংলা লিখে দেই তাতে আপনাদের সুবিধা হবে। প্রেশার বা চাপ। চার্লসের ক্ষেত্রে চাপ স্থির। বয়েলসের ক্ষেত্রে কি? তাপমাত্রা। তাপমাত্রা স্থির। আর আরেকটা কি? আরেকটা অ্যাভোগাড্রো। অ্যাভোগাড্রোতে কি? আয়তন স্থির থাকবে। হ্যাঁ, আয়তন স্থির থাকবে। তা এই তিনজন বিজ্ঞানী চার্লস, বয়েলস এবং অ্যাভোগাড্রো, এই তিনটা নিয়ে আইডিয়াল গ্যাস এর ইকুয়েশন। ইকুয়েশন কোনটা মনে আছে? পিভি ইকাল টু এনআরটি, সেই বিখ্যাত ইকুয়েশন, এটা তৈরি হয়। পরবর্তী এখানে কি বলতেছে, আমার কোন রিয়েকশনে কি তৈরি করা হয়, কি তৈরি হয়? অর্থ ফর্মাইলেশন অফ ফেনলস, এটা তৈরি হয়। এটা একটু মুখস্থবিদ্যা। রাইমার টাইমেন রিয়েকশনের মাধ্যমে আমরা অর্থ ফর্মাইলেশন অফ ফেনলস তৈরি হয়। পরবর্তী ম্যাথ না, এমসিকিউ, সহজ। বলতেছে হাইড্রোজেনের আইসোটোপ কয়টা? তিনটা। কি কি বলতে পারবেন? প্রোটিয়াম। প্রোটিয়াম ইংলিশে লিখবো বা ভুল বানান ভুল হতে পারে। আচ্ছা, তাও একটু লেখার চেষ্টা করি, ভুল হলে একটু সংশোধন করে দিন। প্রোটিয়াম, ডিউটেরিয়াম, 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 আর একটা ট্রিটিয়াম। ট্রিটিয়াম নাকি? টোটাল তিনটা। হ্যাঁ, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। ট্রিটিয়াম এটা মনে হয় এটা আর হবে আরেকটা, মানে এই জায়গাটা ভুল করছে। একটু দেখে নিন। হ্যাঁ, এই জায়গাটা ভুল হতে পারে, আপনারা একটু এখানে দেখে নিন। ট্রিটিয়াম। যাই হোক, আমার এখানে বানানটা মেইন ফ্যাক্ট না, আমার কথা তিনটা আইসোটোপ হয় হাইড্রোজেনের, আমরা সেই ছোটবেলাতেই শিখে আসছি, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। ওকে, পরবর্তীটা কি বলতেছে? কোনটা ইথারের সংকেত, ইথারের গ্রুপ রিপ্রেজেন্ট করে? এই যে অপশন সি, আর ও আর। এইটা একটা এক্সাম্পল দেই, CH3 ও CH3। এটা কি ইয়াতে কি বলে, নামকরণ কি হবে বলেন তো? ডাই মিথাইল ইথার। দেখেন তো এই ফরম্যাটের সাথে যায় কিনা? যায়, সেম টু সেম না? ডাইমিথাইল ইথার, এই যে নাম দেখতেছেন লাস্টে কি ইথার, তার মানে এটা ইথারকে রিপ্রেজেন্ট করে। লাস্টলি আপনাদেরকে বলবো, 17ই মে আপনারা এক্সাম দিতে বসবেন, হাতে খুবই কম সময়। আমরা কি করতেছি, আপনাদের জন্য ফ্রি সার্ভিস নিয়ে আসতেছি। আপনাদের যে প্রশ্ন আসবে আমাদেরকে দিবেন, আমরা সলভ করে দিব। কোনো টপিক বুঝতে অসুবিধা হলে বলবেন, আমরা সেটা সলভ করে দিব। শুধুমাত্র ইস্ট ওয়েস্টের জন্য আমরা ফ্রি ক্র্যাশ কোর্স নিয়ে আসতেছি। এরপরে
যে ক্র্যাশ কোর্সে যা পড়ানো হবে ওইটার উপর আমরা হচ্ছে এক্সাম নিব, আপনাদেরকে মডেল টেস্ট নিব, দেন ওটার আবার সলিউশন ক্লাসও হবে, সব কিছু ফ্রি। সুতরাং দেরি না করে জলদি রেজিস্ট্রেশন করেন এবং কি করবেন, পড়ালেখা করবেন এবং পরীক্ষার রেজাল্ট ভালো করে বলবেন যে আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের এই হেল্পটা আমাদের কাজে এসেছে। ধন্যবাদ সবাইকে।